পানির জন্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। দিল্লির রাডারে ছাত্রনেতা মাহাদি, 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সির উৎস কি? পুলিশ পুড়িয়ে মারার দাম্ভিকতায় কি কাল হলো? দিল্লি এয়ারপোর্ট, হাজারো যাত্রীর ভিড়ে একজন তরুণ হঠাৎ করেই হয়ে উঠলেন ভারতীয় গোয়েন্দাদের প্রাইম টার্গেট। আধা ঘন্টার ঊর্ধ্বশ্বাস জেরা, বাতিল হওয়া ভিসা এবং চরম আতঙ্কের মধ্যে একটি ইন্ডিগো ফ্লাইটে তাকে তড়িঘড়ি করে ফেরত পাঠানো হয় ঢাকায়। কিন্তু কেন? ঘটনার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তিনি কোনো সাধারণ মানুষ নন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সাবেক সমন্বয়ক এবং সদস্য সচিব মাহাদি হাসান। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। পর্তুগালের ভিসা জোগাড় করতে তিনি গিয়েছিলেন ভারতের রাজধানী দিল্লিতে। কিন্তু 21শে ফেব্রুয়ারি বিবিসি বাংলার একটি প্রতিবেদন পুরো দৃশ্যপট পাল্টে দেয়। জানা যায়, পর্তুগালে ভবিষ্যৎ খরচের কথা ভেবে এই ছাত্রনেতা নিজের সাথে বহন করছিলেন প্রায় 40 লাখ টাকার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। মুহূর্তে দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। সবার মনে একটাই প্রশ্ন, একজন জেলা পর্যায়ের ছাত্রনেতার কাছে এত বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি এলো কোথা থেকে? এই টাকার উৎস কি? কেন তিনি ব্যাংকিং চ্যানেল বা সাধারণ মুদ্রার বদলে বেছে নিলেন ভার্চুয়াল জগতের এই গোপন লেনদেনের পথ? আর সবচেয়ে বড় প্রশ্ন, দিল্লির মাটিতে তার সাথে আসলে কি ঘটেছিল? আজ আমরা ব্যবচ্ছেদ করব মাহাদি হাসানের এই রহস্যময় দিল্লি সফর। ঘটনা শুরু দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেস এলাকায়। পর্তুগালের ভিসা আবেদন করতে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে গিয়েছিলেন মাহাদি। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে তিনি নজরদারিতে আছেন। সেখানে হঠাৎ করেই কেউ তাকে চিনে ফেলে এবং তার একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নড়ে চড়ে বসে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। শুরু হয় অপারেশন শ্যাডো। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এরপর থেকেই মাহাদির প্রতিটি পদক্ষেপ ছিল গোয়েন্দাদের রাডারে। এক পর্যায়ে তাকে সরাসরি দিল্লি ছাড়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে মঙ্গলবার সন্ধ্যায় তিনি দিল্লির পাহাড়গঞ্জের হোটেল ছেড়ে তড়িঘড়ি করে চলে যান বিমানবন্দরের কাছাকাছি আরেকটি হোটেলে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতীয় সূত্রগুলোর দাবি, রাতেই চরম গোপনীয়তার সাথে মাহাদির ভারতীয় ভিসা বাতিল করে দেওয়া হয়। সে বিষয়ে তিনি বিন্দুমাত্র অবগত ছিলেন না। যেন এক অদৃশ্য জাল গুটিয়ে আনা হচ্ছিল এই ছাত্রনেতার চারপাশ দিয়ে। পরদিন সকালে দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো ঢাকা ফ্লাইট ধরতে চান মাহাদি, কিন্তু ইমিগ্রেশন পেরোনোর আগেই তাকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। সূত্র বলছে, প্রায় আধা ঘন্টা ধরে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তাকে জেরা করেন। শারীরিকভাবে তাকে কোনো আঘাত করা হয়নি ঠিকই, কিন্তু মানসিক চাপ ছিল চরম। জেরার অন্যতম প্রধান বিষয় ছিল তার কাছে থাকা বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি। কেন 40 লাখ টাকার এই ডিজিটাল সম্পদ? সাধারণত হুন্ডি বা মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার সবচেয়ে নিরাপদ মনে করে অপরাধীরা। একজন ছাত্রনেতা কি তবে অর্থ পাচারের এই আধুনিক রুট ব্যবহার করছিলেন? দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহাদি এই অভিযোগকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হওয়ার কারণেই তাকে হয়রানি করা হয়েছে এবং তিনি লাইফ রিস্কে বা জীবনের ঝুঁকিতে ছিলেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, শুধু ছাত্রনেতা হওয়ার কারণে ভারতীয় গোয়েন্দারা কাউকে এতটা গুরুত্ব দেয় না।
তাহলে আসল কারণ কি? কেন তাকে সন্দেহভাজন অপরাধী হিসেবে চিহ্নিত করা হলো? রহস্যের জট খুলতে আমাদের একটু পেছনে তাকাতে হবে। গত 2 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর দিকে। স্থান শায়েস্তাগঞ্জ থানা। ভিডিওতে দেখা যায় থানার ভেতরে বসেই ওসি আবুল কালামকে চরম ঔদ্ধত্যের সাথে হুমকি দিচ্ছেন মাহাদি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার পরের দাম্ভিকতা। আমি বৈষম্য ছাত্র অভিজ্ঞতার বর্তমান সেক্রেটারি। পানি চোখ আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। তিনি সেই ভিডিওতে সগর্বে স্বীকার করেন যে বানিয়াচং থানা পোড়ানো এবং এসআই সন্তোষ চৌধুরীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার পেছনে তার হাত রয়েছে। ভারতীয় গোয়েন্দাদের জেরার মূল ফোকাস ছিল এখানেই। একদিকে প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য, অন্যদিকে বাংলাদেশে একজন হিন্দু পুলিশ কর্মকর্তাকে পুড়িয়ে হত্যার এমন প্রকাশ্য দাম্ভিকতা। এই দুটি বিষয় মাহাদিকে ভারতের চোখে একজন হাই প্রোফাইল সন্দেহভাজনে পরিণত করে। যদিও পুলিশ হত্যার ওই দাবির কারণে এর আগে তাকে দেশে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরে তিনি কিভাবে যেন মুক্তি পেয়ে যান। কিন্তু আইনের হাত থেকে বাঁচলেও নিজের দাম্ভিকতার জালে তিনি নিজেই আটকা পড়েছেন ভিনদেশের মাটিতে। নিজের মুখ থেকে বের হওয়া সেই স্বীকারোক্তি কি তার পর্তুগাল যাওয়ার স্বপ্নকে চিরতরে শেষ করে দিল? বুধবার বিকেলে ইন্ডিগোর ফ্লাইটে ঢাকায় ফিরে এসেছেন মাহাদি হাসান। দেশে ফিরেও তাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে বলে তিনি নিজে জানিয়েছেন। কিন্তু এই ঘটনা দেশের সাধারণ মানুষের মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে গেল। যেই তরুণ সমাজ বৈষম্যহীন আর দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, তাদেরই একজন নেতার কাছে এত বিপুল অর্থের ক্রিপ্টোকারেন্সির অভিযোগ কেন উঠবে? মানুষের আবেগ আর আত্মত্যাগের উপর দাঁড়িয়ে কেউ কি তবে নিজের ইউরোপ যাওয়ার পথ পাকা করেছিল? আরেকজন মানুষকে পুড়িয়ে মারার দাম্ভিকতা দেখানো ব্যক্তি কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়? এই 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সির আসল মালিককে? এর পেছনে কি আরো বড় কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সিন্ডিকেট জড়িত? এই তদন্তের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।